হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এখানে হচ্ছে রামাদান ফেস্টিভ্যাল হয়। পুরা অস্ট্রেলিয়াতে এটাই সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। আমরা এখানে আসছি, এখানে সব ধর্মের মানুষরা আসে, শুধু মুসলমানদের না। এরকম লাইটিং করে রাখে গাছের মধ্যে। সিডনির ল্যাকেম্বার এই নাইট ফেস্টিভ্যাল, নাইট মার্কেট খুবই বিখ্যাত। আজকে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। সব জায়গাতে হচ্ছে লাইটিং, বাচ্চাদের খেলনা, পুরা হচ্ছে রমরমা অবস্থা। রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় এখানে। আমাদের সব জায়গায় মানুষ খাবার দাবার নিয়ে এখানে বসবে, মেহেন্দি দিচ্ছে এখানের লোকজন। মানুষের হচ্ছে একেবারে ভিড়, মানুষের সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। খাবার দাবার থেকে শুরু করে সব জায়গাতেই, সব রাস্তাঘাটের মধ্যে দোকান, এগুলা সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। খাবারের দোকানগুলা সব কিছু। এখানে হচ্ছে মুসলমানদের থেকে নন মুসলমানরা বেশি আসে খাবারের জন্য, স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। ওদিকে সব হচ্ছে দোকান। এটা হচ্ছে মেন স্ট্রিট। এটা হচ্ছে বন্ধ করে দুই পাশ থেকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 4 দিন হচ্ছে এরকম খাবারের দোকান বসে। এগুলা সব হচ্ছে ছোট ছোট স্টল, বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। সেল প্রচুর এদের। রাত 4টা পর্যন্ত ওরা খোলা থাকে সব কিছু। এখানে সব ড্রিঙ্কস, খাবার দাবার পাওয়া যাবে। काम में रखते हैं या फिर ऐसा कर रहे हैं। हाँ जी। 不能放。اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। 2012 সালে দুইজন লোক এখানে বারবিকিউর একটা দোকান দিয়ে, মানে 2012 সালের যে রমজান হয়েছিল তখন একটা বারবিকিউর দোকান দিয়ে ওরা ওখানে ক্যামেল বার্গার সেল করা শুরু করে। ওরাই দুইজন প্রথমে শুরু করছিল। এরপর থেকে এটা তো এখন জমজমাট হয়ে গেছে সবার জন্য।
এখন শুধু ক্যামেল বার্গার না, ক্যামেল বার্গার অবশ্যই অনেক ফেমাস, এই যে এখানে ওরা বানাচ্ছে ক্যামেল বার্গার, কিন্তু এরা হচ্ছে শুরু করে, বাট এটা এখন স্প্রেড হয়ে গেছে সবার মধ্যে। আমার ছোট মেয়ে খুবই মজা করতেছিল, মানুষজনও দেখে না, সে নাচতেছে, মানুষজনের পায়ের নিচে চলে যাচ্ছিল আরেকটু হলে। সব জায়গায় মানুষ, তো বাচ্চা কাচ্চার দিকে অনেক খেয়াল রাখতে হয়। আমরা সবাই গেছিলাম, যদিও এই দোকানগুলো যখন প্রথম শুরু হয় তখন মেবি এগুলার ভাড়া ছিল $3000 মান্থলি, এরপরে 5000, এইবার এক একটা দোকানের ভাড়া হচ্ছে $15,000। তো এগুলা সবই হচ্ছে কাউন্সিল অ্যারেঞ্জ করে, আমাদের এখানে যে কাউন্সিল আছে, এখানে রাস্তাঘাট ক্লিন করা থেকে শুরু করে সব কিছু অর্গানাইজ করা, বিকেলবেলা দোকান বসে ভোর পর্যন্ত, এগুলা সব কিছু অর্গানাইজ করে কাউন্সিল। অবশ্যই টাকাটাও তারা নেয়, কারণ এখানে অনেক সিকিউরিটি থাকে, তারপরে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের জন্য লোক থাকে, ক্লিনার থাকে। তারপরেও আমি বলবো এটা একটা হিউজ ইনকাম কাউন্সিলের। $15,000 ইটস নট আ জোক। রানিয়া শমি, খেয়াল করে একটু। Come, Dad, come. Baby, where's this one? This one. Okay, got it. So not take it. It's okay. আমরা ওখানে যাওয়ার পরে আমার ফ্রেন্ড আইসক্রিম কিনে নিয়ে আসছিল, সবাই মিলে আইসক্রিম খাওয়া খাওয়ি হচ্ছে। এখন হচ্ছে আমার হাজব্যান্ড এদের সবাইকে লাইটিং, এই যে টয়েস যেগুলা সেল করে, প্রচুর ইনকাম এটাতেও, সব কিনে দিচ্ছে আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের বাচ্চাদেরকে, আমার বাচ্চাদেরকে। এরা এখন এখানে মজা করতেছে। অনেক রাত হয়ে গেছে, আমরা 11:30টার দিকে আসছিলাম, এখন প্রায় 11:30টার মতো বাজে। তো আমরা বাসায় চলে যাব। এখানে আমরা হচ্ছে নুডলসের অর্ডার দিছি, আমার এই নুডলসটা খুবই পছন্দ। ওরা হচ্ছে চিকেন 65 দিয়ে একটা নুডলস সেল করে, তো এই নুডলসটা খুবই ফেমাস, লাইনও অনেক বড় হয়। এই নুডলসটা আমি অর্ডার দিচ্ছি, নুডলসটা নিব, এরপরে হচ্ছে বাসায় চলে যাব। প্রত্যেক বছরই 2-1বার করে যাওয়া হয় এখানে, এবার এই প্রথম গেলাম, আরেকবার হয়তো যাব। বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম, এরপরে হচ্ছে বাচ্চা কাচ্চা ছাড়া একদিন যাব। সবাই খুব এনজয় করে, সবাই অনেক খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করে। আমরাও মজা করছি কালকে, যদিও খুব গরম ছিল, তারপরেও ভালো লাগে দেখতে। বিভিন্ন কালচারাল মানুষজন এখানে আসে।